ভোটার তালিকা থেকে পুরনো ভোটারদের নাম বাদ, কোচবিহারে ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলাকালীনই কোচবিহার জেলায় পুরনো এবং বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার গুরুতর অভিযোগ উঠল। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা অঞ্চলের পর এবার মাথাভাঙা মহকুমার পচাগড় এলাকায় একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা করে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলা তৃণমূল অফিসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এই অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, মাথাভাঙা মহকুমার পচাগড় এলাকার একটি নির্দিষ্ট বুথে কয়েকশো পুরনো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন আরও বলেন, আগে ওই বুথের তালিকায় মোট 841 জন ভোটারের নাম ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই তালিকা থেকে 416 জন ভোটারের নাম সম্পূর্ণ উধাও, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের নাম বাদ পড়েছে। তৃণমূল জেলা চেয়ারম্যান অভিযোগ করেন, এটি কেবল ভুল নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রথমে কোচবিহার 2 নম্বর ব্লকের একটি বুথে কয়েকশো নাম বাদ পড়ার অভিযোগ আসে, আর এখন মাথাভাঙার ঘটনা সামনে এলো। তিনি জোর দিয়ে বলেন, যে ভোটারদের নাম বাদ গেছে তারা সকলেই 2002 সালের ভোটার তালিকায় ছিলেন এবং 2004 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। এরপরেও নাম বাদ যাওয়াকে তিনি ষড়যন্ত্র বলে অভিহিত করেন। গিরীন্দ্রনাথ বর্মন হুঁশিয়ারি দিয়ে জানান, যদি একজনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তবে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনারকে জানিয়েছেন এবং সেই লিস্ট পাঠানোর চেষ্টা করেছেন, কিন্তু সেখান থেকে বলা হয়েছে যে এখন